মজুতদার ও পাইকারদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির নবনিযুক্ত মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে তিনি রীতিমতো মজুতদার ও আড়তদার সহ কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের দিকে আঙুল তুলেছেন। ইশরাক লিখেছেন, রমজান মাসে খাদ্যদ্রব্য, ভোজ্য তেল ও ভোগ্যপণ্যের সবচেয়ে বড় আমদানিকারক সিন্ডিকেট বসুন্ধরা, ফ্রেশ, সিটি, টিকে, নাবিল, এসিআই ইত্যাদি মজুতদার ও পাইকারদের উদ্দেশ্যে কঠিন হুঁশিয়ারি দিচ্ছি। আমার নির্বাচিত সংসদীয় আসন থেকে সোজা করা শুরু হবে, এরপর যতদূর যেতে পারি। ইশরাক আরও লিখেছেন, কোনো বড় নেতা, মন্ত্রী, সরকারি কর্মকর্তা দিয়ে ক্ষমতা ব্যবহার করার সুযোগ নেই। সকল মাফিয়াদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। সাধারণ নিম্ন আয়ের মানুষ ঠিকমতো খেতে না পারলে এই মাফিয়াদের বাড়িতেও রান্না হবে না, কথা দিলাম ইনশাআল্লাহ। জেবিএস হোল্ডিংস লিমিটেড। প্রতিবারের মতো এবারও রমজান শুরুর আগেই নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার অস্থির হয়ে উঠেছে। বিশেষ করে রমজানে প্রয়োজনীয় সবজিগুলোর দাম যেন আকাশ ছোঁয়া। সবজি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার পাশাপাশি পুরো রমজান মাস জুড়ে দেখা যায় ভেজাল খাদ্য সামগ্রীতে ছেয়ে যায় ঢাকার বাজারগুলো। বিষয়টির দিকে নজর রেখে এবার রমজানের শুরু থেকেই ভেজাল খাদ্য সরবরাহকারী ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করলেন বিএনপির নবনিযুক্ত মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী।